السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. يقول الله سبحانه وتعالى حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرح كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العظيم. প্রিয় দর্শক, নতুন বছরের সূচনা লগ্নে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রেগুলার প্রোগ্রাম প্রতি সপ্তাহে, যেটি আপনারা দেখে থাকেন ইসলাম ও জীবন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বছরটি আফিয়াতের সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন, এই আশা রেখে এই দোয়া করে আজকে প্রোগ্রাম শুরু করছি। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করেছেন, যেটি আমি এইমাত্র তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বর্ষ পরিক্রমা এবং আমাদের মাঝে যখন রজব মাস আবার ফিরে আসে এবং এই রজব মাসটি আল্লাহর যে উল্লেখ করেছেন কোরআনের আয়াতের মধ্যে, সূরা তাওবার মধ্যে, যে চারটি মাস মিনহা আরবাতুল হুরুম, সম্মানিত এবং সেক্রেট মান্থ, তার মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব, জিলকাদা, জিলহজ এবং মুহররম। রমজান তো অত্যন্ত সম্মানিত, আল্লাহর যে বর্ণিত চারটি মাসের মধ্যে রজব মাস একটি সম্মানিত মাস। এবং এই মাসের মধ্যে একটি ঐতিহাসিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইনসিডেন্ট, এই ঘটনা সংঘটিত হয়েছিল, সেটা হল মেরাজ। এত সম্মানিত মাস, তার মধ্যে সংঘটিত হয়েছিল আরেকটি ঐতিহাসিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সকাশে নিয়ে গিয়েছেন, আমাদের জন্য নামাজ দান করেছেন, আরও অনেক কিছু। এটি সংঘটিত হয়েছিল এই রজব মাসের শেষের দিকে। তো দুই কারণেই আজকের আলোচনা আমরা রজব নিয়ে করব। সাথে সাথে রজব মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রজবের চাঁদ দেখো তখন তোমরা এই দোয়া করো, আল্লাহ বারিকনা ফি রাজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে এবং রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সাথে সাথে আরেকটি বিষয়, যে আমরা নতুন বছরে পদার্পণ করেছি 2026-এ, এবং এই বছরের সূচনা লগ্নেই আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে যারা বেনিফিশিয়ারি বা যারা উপকৃত হচ্ছেন, তাদেরকে আরও বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন সবাইকে আমাদের যে ইসলাম এবং জীবনের যে উদ্দেশ্য, মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এবং আপনাদের সওয়াল জবাবের উত্তর দেওয়া, সেই খেদমত যেন আমাদেরকে আঞ্জাম দিয়ে যেতে পারি, সেই তৌফিক এবং সেই আশা রেখে আজকের মতো প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের সরাসরি ফোন নাম্বার রয়েছে 6463079828 অথবা qa@tvn24.com। আপনারা আপনাদের প্রশ্ন লেখে অথবা সরাসরি ফোন করে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আর আমি ধন্যবাদ জানাই আমাদের মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে, যে আমাদের এই প্রোগ্রামে রেগুলার উনি আসেন এবং আমাদের সময় দেন এত ব্যস্ততার মধ্যেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই আশাকে এবং এই আমাদের সাথে শরীক হওয়াকে কবুল করুন, আমিন। প্রথমে আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মাওলানা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রোগ্রাম তো 7-8 বছর ধরে কন্টিনিউ আমরা করে যাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনিও শরীক হচ্ছেন, আমিও আসছি। আজ আমাদের এই প্রোগ্রাম দ্বারা মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। বছরের শুরু 2026, কি করলে আমাদের এই মাসটি আফিয়াতের সাথে, এই বছরটি আফিয়াতের সাথে যাবে এবং আমাদের কি করণীয় কি বর্জনীয়, এটা বলবেন, তারপরে রজব নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। প্রশ্ন হলো, নববর্ষ যেটা খ্রিস্টীয় নববর্ষ আমরা এদেশে উদযাপন করি, এই নববর্ষ আমাদের কিনা, কিংবা এই নববর্ষ আমরা উদযাপন করতে পারি কিনা, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এবং অনেকেই এই নূতন বর্ষকে বরণ করার ক্ষেত্রে ইতস্তত বোধ করেন, বিশেষ করে আমাদের সাথে কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেন। হয়তো মনে করেন যে যদি ওনাকেও
এই নববর্ষের শুভেচ্ছা জানা হয়, তাহলে এটা হয়তো ভুল হতে পারবে। তা এরকম ভাবে ইমামের সাথে আমরা এর ভুলগুলো করতে চাই না। সবচেয়ে বড় কথা হলো এই, যে কোনো উদ্যোগ, যে কোনো উৎসাহ, যে কোনো উদ্দীপনা, কাজ ও কর্ম, আমাদের জীবনটাই হচ্ছে সাধনার। সেই সাধনাকে বেগবান করার জন্য, শক্তি তৈরি করার জন্য, মানসিকভাবে শক্তি যোগানদাতা যে সমস্ত বিষয়গুলো আছে, যোগান দানকারী যে সমস্ত বিষয়বস্তু আছে, ইসলাম সে ব্যাপারে নিরুৎসাহিত করেনি, বরং ইসলাম সেই ক্ষেত্রে তাদেরকে জবানের দ্বারা আল্লাহর কাছে তৌফিক চাওয়ার কথা বলছে, কর্মের দ্বারা নিজেদেরকে ওই কাজটি যে পেতে চায়, সেই ওই কল্যাণ যে পেতে চায়, কর্মের দ্বারা সেটার প্রমাণ, বাস্তবে সেটার প্রমাণ রাখার কথাও ইসলামে তাগিদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে ইদা কুমতুম ইলা সলাতি ফাসাল্লি সালাতা মুওয়াদ্দাইন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে, তখন তোমার মনের ভিতরে এই ধারণাকে তুমি সক্রিয় রাখবে যে এই নামাজ আমি আদায় করছি, এই নামাজের পরে আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর নামাজ আদায় করতে পারবো না, আমার জীবনের এই নামাজটি হচ্ছে শেষ নামাজ। তাহলে জীবনের শেষ মুহূর্তের নামাজটি যদি কেউ জানে যে এটা আমার শেষ নামাজ, সেই নামাজে একজন মানুষ কতখানি আগ্রহী হয়ে সেই নামাজটি আদায় করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এক অমূল্য সম্পদ হিসাবে গণ্য করার তাগিদ মূলত এই হাদিসের ভিতরে তিনি দিয়েছেন। এখন আসুন নববর্ষের মুহূর্তে, যে নববর্ষ আমরা পালন করছি, একটা হলো সোলার ক্যালেন্ডার আর একটা হলো লুনার ক্যালেন্ডার। এই দুটি ক্যালেন্ডার এই পৃথিবীতে সবচেয়ে বেশি পালন করা হয়ে থাকে। তো আমরা যে খ্রিস্ট মাসে এই যে ডিসেম্বরে বা জানুয়ারি থেকে যে নতুন বর্ষ শুরু হয়, এটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি, খ্রিস্ট জগতে তারা এই দিনকে বা ডিসেম্বরের শেষে জানুয়ারি হলো বছরের প্রথম মাস হিসাবে তারা বরণ করে, নিউ ইয়ার তারা পালন করে। এই সূর্য কেন্দ্র করে যে তাদের যে ক্যালেন্ডারের হিসাব, আর চন্দ্রকে কেন্দ্র করে যে ক্যালেন্ডারের হিসাব, একটা সোলার একটা লুনার ক্যালেন্ডার। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চন্দ্র এবং সূর্য, এই দোনোটা যে সৃষ্টি করছেন তার কুদরতে, সেই কুদরতের ভিতরে আল্লাহ পাকের উদ্দেশ্যকে সেটাও কিন্তু সূরা নামে বলছেন। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি তোমাদের জন্য সূর্যকে আলোকময় করেছি, আল কামারা নূরান, এবং দীপ্তিময় করেছি চন্দ্রকে, ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং তোমাদের জন্য আমি কক্ষপথ আমি নির্ধারণ করেছি, সৃষ্টি করেছি। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা বৎসর যাতে করে গণনা করতে পারো, দিনক্ষণ যাতে করে তোমরা হিসাব রাখতে পারো, এজন্য আমি এই চন্দ্র এবং সূর্যকে আমি সৃষ্টি করেছি। জাআলা আশ-শামসা দিয়াআন। তাহলে শুধু যে এই আয়াতের ভিতরে চন্দ্রকে বলে বলা হয়েছে এটা কিন্তু নয়, এখানে সূর্যকেও কিন্তু দিন গণনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাধ্যম বলেছেন। আর সূর্যকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য এটা যে আমাদের সময়, দিন, সপ্তাহ, মাস, বর্ষ এগুলা আমরা যথার্থভাবে যাতে গণনা করতে পারি। তাহলে চন্দ্রের যে মাস আর সূর্যকে কেন্দ্র করে যে সময় বা বৎসর, নিউ ইয়ার, চন্দ্রকে কেন্দ্র করে যে নিউ ইয়ার, সূর্যকে কেন্দ্র করে যে নিউ ইয়ার, এই দুটোটাই পালন করা যায়। কিন্তু এর ভিতরে গুরুত্বটা বেশি হলো আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মুহররমের, যেহেতু ইসলামিক যে মাসগুলো তার সাথে আমাদের ইবাদতের একটা সম্পর্ক আছে। যেমন রমজান মাস, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন,
এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এ মাসের পরে আল্লাহ পাক আমাদের জন্য সবচেয়ে বড় যে দিবসটি আমরা উদযাপন করি, ঈদুল ফিতর, এই দিনটি আমরা পালন করে থাকি। এভাবে একটি হাদিসে, জি, কোরবানি, জি, বলুন আপনি। একটি হাদিসে উল্লেখ আসছে যে ফি হাদাল হাদিস ইয়াকুলু আনাস রাদিয়াল্লাহু আনহু কাদিমা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়া লাহুম ইয়াওমান আইয়ামান ঈদিন ওয়া ইহতিফালিন ওয়া কিলা কানা ইউসাম্মায়ানি বাইনা বি নাইরুজ ওয়াল মেহরজান يلعبون فيهما فاستفسر النبي صلى الله عليه وسلم فقال ما هذا يومان فأجابوه فقالوا كنا نلعب فيهما في الجاهلية قبل دخول الإسلام إلى المدينة فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدل لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أي إن احتفالكم من اليوم بالفطر والأضحى واتركوا ما دون ذلك فهما خير لكم من شعائر الجاهلية وهذا كأنه نهي عن الاحتفال بالأعياد الجاهلية وتوجيه للمسلمين إلى شعائر الإسلام. সো এই হাদিসটা যেটা একজন পাঠিয়েছেন, হাদিসটার মর্ম হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনায় আসলেন, উনি এসে দেখলেন যে 2 দিন যারা মদিনাবাসী তারা উদযাপন করে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, সেটার নাম হলো নাইরুজ এবং মেহেরজান, এবং তারা সেখানে খেলতো এবং বিভিন্ন রকম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই 2টা দিন কি? তারা বলল এটা আমরা জাহেলি যুগে আমি এটা আমল করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টি দিন দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তোমরা এই দিনে তোমরা উদযাপন করবে। তো উনি দ্বারা যেটা হাদিস দ্বারা যেটা বলতে চেয়েছেন, যে আমরা যেটা বললাম যে শুভ নববর্ষ বা যারা নাকি 31st নাইট উদযাপন করে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে, এবং এই দিনে এটা কি এই হাদিসের প্রেক্ষাপটে তো মনে হচ্ছে এটা জায়েজ নাই। জি, দেখুন হাদিসটি যেটি বলছেন এটি কিতাবের ভিতরে আমরাও পড়েছি। এই হাদিসের যে অর্থ, এর দিকে তাকালেই আমরা বুঝবো এটার সাথে নববর্ষ পালনের সাথে এই হাদিসের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। এটা এজন্যই যে দেখুন তারা এটা জাহিলি যুগের হিসাবে তাদের মতো করে তারা পালন করত। এখানে এটাকে তারা মনে করত তাদের জন্য গর্বের, তাদের জন্য আনন্দের, তাদের ধর্মীয় প্রতীক, কালচারের প্রতীক, এগুলাকে তারা এভাবে নিত, নারুজ এবং মাহেরজানকে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাদ বাদদালা হাযাইনিল ইয়াউমাইনি খায়রাম মিনহুমা, এই 2টি দিনের চাইতে যে দিনে তারা খেলতামাশা করত, মানুষের জীবনের উদ্দেশ্য তো খেলতামাশা নয়, যেহেতু তারা ওই দিনটা অর্থহীন কাজে তাদের উদযাপন হতো, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো এই 2টি দিনের পরিবর্তে আল্লাহ পাক উন্নত মানের 2টি দিন আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ওই দিন যেদিনে মানুষ ঈদ থেকে তারা কি করে, আপনার রমজানের সাধনা করার পরে ঈদ পালন করে। আর আমরা যে সমস্ত ঈদ পালন করি না কেন, সমস্ত আমাদের এই যেগুলা উদযাপন করি দিন বা মুহূর্তকাল, এগুলো সব আমরা নিজেরা দুনিয়ার জন্য করিনি, এটা সবকিছুতেই আল্লাহ পাকের মহিমাকে আমরা সমুন্নত করার জন্যই কিন্তু আমরা উদযাপনটা করে থাকি। আর নেরোজ আর মাহেরজানের ভিতরে এগুলার কোনো কিছুই ছিল না। এটা প্রেক্ষিত এটা হতে পারে যে আজকে যারা মুসলমানরা নববর্ষ পালন করেন তারা বলে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তো শুভ নববর্ষ, শুভটা কামনা কার কাছে করলো? এটা তো একটা উল্লেখ থাকা উচিত। বর্ষ নিজে শুভ বানাতে পারে না, বর্ষের নিজের এই ক্ষমতা নাই যে সে আপনার জন্য শুভ কিছু করবে। যদি বিশ্বাস করে কোন মুসলমান, সে কাফের হয়ে যায়। বর্ষের ভালো এবং মন্দ বানাবার কোনো ক্ষমতা নাই। কারণ হলো এই বর্ষের স্রষ্টা আল্লাহ, এই সময়ের স্রষ্টা আল্লাহ। সুতরাং বর্ষ ভালো বানাতে পারে না, খারাপও বানাতে পারে। মানুষের কর্মের উপরে নির্ভর করে, তার নিয়তের কেন্দ্রিক কর্মযজ্ঞের উপরে নির্ভর করে তার কর্মের ফলাফল। মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে নববর্ষ বলে, তার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আপনি এই বর্ষটাকে শুভ করুক, এবং আল্লাহ তাআলা আপনি এই বছরটাকে আফিয়াতের সাথে, রাসূল দোয়া করেছেন জি যে আমাদের জীবনটা আফিয়াতের সাথে থাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেক্ষিতে যে দোয়াটা শিখিয়েছেন আমাদেরকে, আমরা ইতিপূর্বেও এই অনুষ্ঠানে বহুবার আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ইয়াউমানা খায়রাম মিন আমসিনা। হে আল্লাহ, আমার আজকের দিনকে আপনি উন্নত বানান গতকালকের চাইতে।
ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা, আর আগামী দিনকে উন্নত বানান আজকের দিনের চাইতে। এই যে দোয়াটা, এর ভিতরে কত আপনার আমার জীবনের মানে সৌন্দর্য বিকাশের, ঈমান সঞ্জাত বা যেটা বিশ্বাসী মানুষের বিশ্বাস আলোকিত করার, রব্বুল ইজ্জতের শানকে স্বীকৃতি দেওয়ার যে এক অভিনব, যে এক মাধুর্যতম অভিব্যক্তি এই দোয়ার ভিতরে আছে। শুধুমাত্র আল্লাহ পাকের স্বীকৃতি তা নয়, আমার জীবনকে উন্নত করার জন্য, আমার জীবন যাতে করে এক অবস্থা না চলে, উন্নত থেকে উন্নততর পথে আমি যেন আরোহণ করতে পারি, অবরোহের দিকে যেন না যাই, আরোহের দিকে যেন আমি যাই, এই তৌফিক চাওয়া হচ্ছে এই দোয়ার ভিতরে। আল্লাহুম্মা জাআল ইয়াউমানা খায়রাম মিন আমসিনা ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা। জি, সুতরাং আমরা যখন দোয়া করব ব্যক্তিগতভাবে, তখন আমরা নিজেরা আল্লাহ পাকের কাছে এভাবে আমরা দোয়া করতে পারি। এটাকে আমরা ইবাদত মনে করি না, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এটাকে কিন্তু আমরা ইবাদত মনে করি না, এটা একটা সামাজিক, যে সমাজে আমি থাকি সে সমাজেরও তো আমার হক আছে নাকি? ওয়াসাহিবি বিল জামবি, জীবনে যার সাথে আপনি কিছুক্ষণ সময় অতিবাহিত করেন তার একটা অধিকার আপনার উপরে অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যায়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাহিবি বিল জাম, এবং কিছুক্ষণের যে সাথী। বাসের ভিতরে বসে আছি, টাউন সার্ভিসের বাসে, হয়তো 2 ব্লক 3 ব্লক আমি যাব, এই যে বাসে আমার সিটের পাশে যিনি বসে আছেন, যতক্ষণ তিনি আমার পাশে আছেন তার একটা হক আমার উপরে আছে। তো আমি যে সোসাইটিতে থাকি, যে দেশে থাকি, যে দেশের সুযোগ সুবিধা নিয়ে আমি জীবন যাপন করছি, যদি এদেশের কোনো সামাজিক আচার অনুষ্ঠান আপনার ধর্মীয় কোনো মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না হয়, উৎসাহমূলক যদি হয়, কর্মোদ্দীপনামূলক যদি হয়, ইতিবাচক কোনো কিছু সৃষ্টির কাজে সহায়ক শক্তি হিসাবে যদি গ্রহণ করা হয়ে থাকে, সামাজিক রীতি হিসাবে শরীয়ত এটাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ইবাদত হিসাবে যখনই গণ্য করতে যাবে এটা, তখন এটা কি হয়ে যাবে? নিষেধ হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে, এটার কোনো অনুমতি নাই। সুতরাং আপনার ওই হাদিসের কথা আবার আসছি, এই হাদিসে তা ওই দিনটা আমাদের কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা কিন্তু আমাদের ইবাদতের দিন, খুশি প্রকাশের দিন, ইবাদতের মাধ্যমে আমরা খুশি প্রকাশ করি। হ্যাঁ, কিন্তু নববর্ষের যে এটা কিন্তু আমরা ইবাদত হিসেবে নেই না, এটা হলো সামাজিক কথা, যে সমাজ ও ঈশ্বর ভিতরে পরিবেশে আমি আছি, এই দেশ ও সমাজের সাথে আমাদের তাদের সাথে সাযুজ্যতা রক্ষা করার জন্যই এটা করা হচ্ছে, যেহেতু এটার সাথে কোনো ধর্মীয় সংঘর্ষের বা বিশ্বাসের সাথে কোনো সাংঘর্ষিক কিছু নেই। এজন্য জি, প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। যিনি আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে মাহমুদ বলছিলাম। আমার হুজুরের কাছে 2টা কোয়েশ্চেন ছিল। প্রথম কোয়েশ্চেন হলো যে আমরা যখন জানাজার নামাজ পড়ি, অনেকেই দেখি জুতা পরে নামাজ পড়ে, এইটা তো সহি না। আমরা জানি যে জুতাটা খুলে জুতার উপরে নামাজটা পড়া, জানাজাটা পড়া, এটা সহি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে জানাজার যে যদি কেউ বলে যে 10,000 লোক হলে কবরের আযাব হয় না, সেটা ইসলামের দৃষ্টিতে সহিহ হাদিস কোনটা, এটা যদি হুজুর বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করার জন্য। প্রথম কোশ্চেন হলো জানাজা নামাজে জুতা পরে নামাজ পড়া। জুতা পরে, দেখুন জুতা পরে জানাজা কেন, 5 ওয়াক্ত নামাজও আপনি আদায় করতে পারেন, যদি নিশ্চিত হন আপনার পরিহিত এই পাদুকা, এই জুতা পবিত্র, এখানে নাপাক লাগে নাই, নাপাক নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুতা পরে নামাজ পড়ছিলেন, তখন নবীজি নামাজের ভিতরে জুতাটা খুলে ফেলছিলেন। কেন? হাদিসের ভিতরে বর্ণনা করা আছে, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুতা পরেছেন জুতার সাথে ময়লা আছে, নাপাকি আছে। নবীজির সাথে সাথে নামাজের ভিতরে জুতাটি খুলে ফেলছে। সুতরাং যখন জুতা পরে
আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজে আইন নামাজ আপনি পড়তে পারেন, পবিত্র থাকে, পবিত্র থাকে, তাহলে ফরজে কিফায়া যেটি জানাজার নামাজ সেটাই পড়তে বাধা কিন্তু হবে সাধারণত কেন? জুতা তো আর নম্বর 2 হচ্ছে এই যে জানাজার নামাজ মসজিদে সাধারণত পড়া হয় না। আমাদের এদেশের কথা, নিউ ইয়র্ক সিটির কথা ভিন্ন, কিন্তু জানাজার নামাজের জন্য উত্তম স্থান হবে মসজিদের বাইরে, মসজিদের ভিতরে খালি জায়গা, উঠানে। উঠানে। তো সেখানে তো আপনার তো আমরা জুতা পরেই চলি সেখানে। না, কিন্তু কথা হলো যে জুতা তো যদি পবিত্র থাকে, জুতার মধ্যে তো সাধারণত নাপাক থাকা স্বাভাবিক। না, এটা নির্ভর করছে আপনি কোন এলাকায়, এলাকায় কোন থাকেন। পরিবেশে, কোথায় আপনি থাকেন তার উপরে। আরেকটি পয়েন্ট হলো এই যে জুতার উপরে যিনি উনি কোশ্চেন করছেন যে জুতা খুলে জুতার উপরে পা রাখবে, পার্থক্যটা কি হলো? পার্থক্যটা কি হলো? জুতা পরে আছেন, আবার জুতা পরেন নাই, আপনি জুতা পরেন নাই কিন্তু জুতার ভিতর থেকে পা বের করে জুতার উপরে আপনি পা রাখছেন। এই যে অপবিত্র, কোশ্চেনটা তো ছিল তো হলো নাপাকির নিয়ে। জি, তো সেই নাপাকিটা কি পাক হবে আপনি জুতা খুলে যদি জুতার উপরে পা রাখেন? যদি খুলে রাখতে হয় তাহলে সরাইয়া দিয়ে খালি পায়ে, খালি পায়ে আপনি দাঁড়াবেন, কিন্তু এটার আবশ্যকতা নেই। যদি আপনি জানা যদি কোনো থাকে। কিতাবে পেয়ে থাকেন যে জুতা খুলে নামাজ পড়তে হবে, যদি কোনো মানে ফিকার কিতাবে, নির্ভরযোগ্য ফিকার কিতাব না, আমাদের এখন বিষয়টা এরকম যে আগে আমাকে কনফার্ম হতে হবে যে জুতার মধ্যে নাপাকি আছে কিনা। যদি নাপাকি থাকে তাহলে খুলে সরাই দিয়ে খালি পায়ে দ্বারা নামাজ পড়বে। সন্দেহযুক্ত যদি হয় তাহলে সেটা, তবুও জুতা খুলে নামাজ পড়া হ্যাঁ, এটা উড়োর উপর পা রাখবে না, বরং সরাই নিয়ে যাবে। আর সরাই যদি নিবে। মনে হয় যে না অপবিত্র নাই জুতাটাই, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সময় জুতা দেখলে বোঝা যায় জি। যে পরিষ্কার, যে কোনো কিছু নাই, তখন সেটার উপর এবং এটা পরে নামাজ পড়তে পারবে। জি। শুধু দেখুন নামাজের ভিতরে জায়গা পাক হওয়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক। কাপড়ের ভিতরে জুতাও আসে, এটা পরিহিত বস্তু। নামাজের জায়গা পাক এই হিসাবে আপনার জুতাও আসে। কাজেই এই দুটোটা পাক থাকতে হবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি। সন্দেহ থাকলে আপনি জুতা খুলে আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। জি। তৃতীয় প্রশ্ন করেছেন, এটা স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাদিস এরকম পাওয়া যায় যে যখন লম্বা জমাত হয়, সেই জমাতে যদি একাধিক লোক থাকে, আল্লাহ তাআলা সেই জমাতেদের সেই কবর আযাব তাকে মাফ করে দেন। যদি 1000 মানুষ যদি সেখানে থাকে হলো, যারা হলো প্রত্যেকেই ঘুষখোর, প্রত্যেকেই সুদখোর, প্রত্যেকেই মিথ্যাবাদী, তাহলে 1000 মানুষের কথার দ্বারা কি তার মুগফিরাত হয়ে যাবে? নিশ্চয়ই না। হাদিসে এটা বর্ণনা করা আছে যেটি আপনি বলেছেন, সেই মানুষগুলো কারা? মুমিনে কামেল, যারা দিনদার, আল্লাহর প্রিয় বান্দা। এরকম যদি মানুষ কেউ বলে যে তিনি লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। হ্যাঁ, 3 কাতারের বেশিও যদি হয়, বিভিন্ন রাওয়ায়াত আছে হাদিসের ভিতরে যে যত বেশি জনসংখ্যা হবে আল্লাহ পাক প্রত্যেকে, কারো দোয়াত 1 নম্বর হলো আল্লাহ পাক খালি হাতে দেন না। আর প্রত্যেক যারা নামাজি জানা যায় তারা আসেন মাগফিরাতের কামনার জন্য। সবাই তো দোয়া করতেছে, সবাই তো দোয়া করছে। কাজেই যেহেতু বান্দার কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি ফেরত দেন না। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করার কথা বলছেন। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হিয়াল ইবাদা। নবীজি এটাও বলছেন যে দোয়াটাই হচ্ছে ইবাদত। সুতরাং এই দোয়া মানুষগুলো নামাজের ভিতরে এসে যখন পড়ে, ইভেন যদি একজন মানুষও, বা একজন মানুষের জামাত হয় না, 2 জন মানুষ নিয়েও যদি জানাজার নামাজ পড়ায় আর আল্লাহ পাকের কাছে তারা মাগফিরাত চায়, আল্লাহ পাক ওই মৃত ব্যক্তিকে তার জন্য মাফ করে দেন। পসিবিলিটিস বেশি, যত লোক আপনার এখানে অংশীদার হবেন, যত বেশি আল্লাহর প্রিয় বান্দারা জানাজার নামাজে শরীক হবেন। এটা পরে হাদিসে আরো একজন আছে যেখানে 40 জন কিংবা কোনো আছে 100 জনের মতো মানুষ থাকে, সেখানে একজন ব্যক্তি অবশ্যই এমন থাকে যে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। সুতরাং ওই এক ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ পাক সকলের প্রার্থনাকে আল্লাহ পাক কবুল করেন। হাউলা জালিসুন লা ইয়াশকা জালিসুহুম। কোন গ্রুপের ভিতরে যদি কম্পানিয়ন থাকে অসংখ্য অগণিত মানুষ, আর ওর ভিতরে একজন মানুষ যদি আল্লাহর প্রিয় বান্দা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশকা জালিসুহুম, ওই ব্যক্তির সাথে তার যারা কম্পানিয়ন আল্লাহ পাক তাদের দোয়াকেও কবুল করে নেন। আমরা আশাবাদী যে কোনো বড় জানাজা হলে। জি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে এক বিধবা মা, তার 2 পুত্র, ছোট পুত্র অনেক আগে 2 সন্তান রেখে ইন্তেকাল করেছেন, মার সম্পদ অনেক বেশি,
এবং তার বাড়ি আছে, বাইরে রেখে শুধু জীবিত পুত্র যিনি দ্বিতীয় পুত্র রয়েছেন তাকে দিতে পারেন কিনা, এবং ওই প্রথম সন্তানের যে 2 সন্তান তাকে না দিয়ে শুধু যে পুত্রটা বেঁচে আছে তাকে দিবে কিনা। যে সন্তান মারা গেছে সেই সন্তানের যদি সন্তানাদি থাকে তাদের জন্য এই ভাগ বটোয়ারা তো হবে, তারা এখানে অংশ এখানে পাবে। 1 নম্বর 2 হলো এই যে যে এক সন্তান যে আছে সেই এক সন্তান পরিপূর্ণ সম্পদ পাবে না, এখানে ফারায়েজের একটা ক্যালকুলেশন আছে। সুতরাং এই প্রশ্নটি যদি আমাদেরকে লিখিতভাবে দেন আমরা তাহলে লিখিতভাবে এটার উত্তর দিলে সবচেয়ে বেশি ভালো হবে। ফরায়েজের সংক্রান্ত যে সমস্ত মাসাইল এই মাসাইলগুলা লিখিতভাবে হলে তাহলে আমাদের প্রিয় লেখিত পাঠিয়েছেন, ইনশাআল্লাহ অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেখানে অংশীদার হিসাবে কে কতটুকু পাবে, কি আদৌ পাবে কিনা সেটা আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা বলবো ইনশাআল্লাহ। যে প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল একটু আপনাদের কথাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি একটু ব্যাখ্যা চাচ্ছিলাম যে আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত, কে বর্ষণটা করবে? এটার পরের শব্দটাই আছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কিন্তু আমি যদি আসসালামু আলাইকুম বলি কি সালামটা হবে না? হবে, আসসালামু আলাইকুমের দ্বারা সালাম হয়ে যায়, পারফেক্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওইটা পুরো। কিন্তু আপনার কথাটা আমার বুঝতে অসুবিধা হইতেছিল এই জন্য, যখন আমরা বলি যে শুভ নববর্ষ বা শুভ সকাল, তো শুভ তো আমি করতে পারবো না, এটা আমরা আমাদের কথা বলা সবটাই আল্লাহর কাছে। তো শুভ সকাল বললে তো এটা দোষের কিছু আমি দেখি না। আচ্ছা আচ্ছা, এটা আপনার কোশ্চেন, আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেন এটা। আপনি দেখেন আসসালামু আলাইকুম দ্বারা আপনি উপমা দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি যদি আরবি গ্রামার বুঝেন তাহলে আপনি এটা জানবেন আলাইকুম এটি হরফে জার, আর হরফে জার যখন হয় তখন তার সাথে আলাদা একটা সম্পর্কযুক্ত বাক্য সম্পৃক্ত থাকে যেটার দিকে ইঙ্গিত করা হয়। তো আসসালামু আলাইকুম এই সালাম দ্বারা যে সম্পর্কটা হচ্ছে এটা আল্লাহর সাথে হচ্ছে। এটা আরবি ভাষার অলংকারিত্বের হলো যে আপনার বৈশিষ্ট্য। কিন্তু শুভ নববর্ষ যেটা বলে এটার থেকে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কিংবা আল্লাহর রহমতের মুখাপেক্ষী হয়ে যে আমি শুভকামনা করছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমি বলছি ঠিকই, এই শব্দটা তো আরো অসংখ্য অগণিত মানুষ বলছে। তারা কি কেউ কখনো আল্লাহকে এটার সাথে সম্পৃক্ত করে? তারাও করে না, আমরাও করি না। তো যে কারণে আপনার কথাটা আমি মেনে নিলাম। আল্লাহকে যারা বিশ্বাস করে আর যারা করে না এরা তো আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর কিতাবে বিশ্বাস করে না, নবীকে করে না। তো যারা বিশ্বাস করে আমাদের তো চাওয়া পাওয়া যাহা বলি ইহদিনা সিরাতাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদের তো অন্য কারোর কাছে বলার কিছু নাই। তা আমরা যখন কাউকে বলি যে শুভ সন্ধ্যা শুভ সকাল, তার মানে কি পুরাটাই যে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত, এটা উজ্জ্বল থাকে। তো তার মানে এই না এটা মানে ঠিক না। আচ্ছা, আপনি আমাকে এটার গ্রামেটিক্যালি আপনি আমাকে বলেন শুভ নববর্ষের কিভাবে এটা কি বাক্য হয়েছে, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? শুভ নববর্ষের সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, ভার্ব কোনটা, এটা আপনি বলেন আমাকে। আপনি বললে তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ না, আমি বলতেছি আপনি যখন শুভ নববর্ষ এই শব্দটাই শুদ্ধ না। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি শব্দটাই শুদ্ধ নয়। শুভ নববর্ষ মুসলমানদের জন্য শুভ নববর্ষ এই শব্দটাই গ্রামেটিক্যালি শুদ্ধ নয়, ধর্মীয় ভাবে শুদ্ধ নয়। এটা হচ্ছে আমাদের অবস্থান। এরপরে যদি আপনি এরপরে আপনার ভিন্ন মত থাকে আমরা সামনে এটা নিয়ে বসে আমরা অনেক লম্বা আলোচনা আমাদের যেটা জি প্রিয় দর্শক আমরা বলি এটাকে বৈধতার সীমানা তখনই হয় যখন এটাকে আমরা আল্লাহ পাকের সাথে আমরা সম্পৃক্ত করি, এটা হচ্ছে কথা। কিন্তু এই শব্দটা তো যথার্থ সবাই ব্যবহার করে, যারা আল্লাহ আপনার কথা অনুযায়ী যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও। ওনার সিম্পল কথা হলো যে একজন মুসলমান যখন বলে তখন সে এই আশা নিয়ে বলে যে আল্লাহ আপনার এই শুভ নববর্ষ মানে হলো আল্লাহ আপনার এই বছরটাতে নববর্ষ শুভেচ্ছা এবং ভালো যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নয়, এটা কিন্তু আপনি যদি আপনার আশেপাশের মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন শুভ নববর্ষ আপনি কি বুঝাইলেন, 99% মানুষ বলবে জাস্ট উইশ। কার কাছে উইশ করছে কোনো উল্লেখ নেই। অন্য মানুষে বলছে হ্যাপি নিউ ইয়ার, বাস ওইভাবে বলা হচ্ছে।
তাই না? হ্যাঁ। যদি এখানে মেইন আপনি আল্লাহকে করে থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই, আপনার নিয়ত যদি এটা হয়ে থাকে। কিন্তু এই নিয়তের ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, আমি তো আপনার সামনের যে শব্দটা যেটি ব্যবহার করছেন সেটাকে কেন্দ্র করে এর যা অর্থ হতে পারে সেই অনুযায়ী আমরা নাকি ওটার সাথে আসসালামু আলাইকুমের এই শব্দটা ব্যবহার করা, হ্যাঁ, এটার সাথে একটা সামঞ্জস্যতা নেই। হ্যাঁ, এখানে অনেক গ্রামাটিক্যাল অনেক গ্রামাটিক্যাল বিষয় আছে। হ্যাঁ, ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক আপনার এই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে এনিওয়ে আল্লাহ আমাদেরকে এই বছরটিকে এবং আমরা যে আগামী ভবিষ্যতে আমরা বেঁচে থাকবো আফিয়াতের সাথে, এবং আফু আল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়া মালি ওয়ালি, আল্লাহ আমাদেরকে আফওয়া এবং আফিয়াত, শান্তি এবং পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি আমাদের মালের মধ্যে, সম্পদের মধ্যে, আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে তৌফিক দান করুন। জি প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো। জি জি, আমি হুজুরের সাথে একটি প্রশ্ন করতে চাই। জি বলুন। আমি কি প্রশ্ন করতে পারি? জি, দাড়িতে কলপ লাগানি কি ঠিক আছে? কালো কলপ? আপনি আবার বলেন, কথা কেটে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি। জি, গায়ে দাড়িতে কালো কলপ লাগানো ঠিক আছে কিনা? বড় কারণ লাগানো ঠিক আছে কিনা? জি, এই প্রশ্নটি আমাদের কাছে যেভাবে করছেন এই প্রশ্নটি করবেন মসজিদুল হারামের যিনি গ্রান্ড ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে। আপনি তার কাছ থেকে উত্তর নিলে উনি যা উত্তর দেন সেটাই আমার উত্তর হবে। আপনি এই কোশ্চেনটি করবেন পৃথিবীর শ্রেষ্ঠ যিনি মোবাল্লিগ, পাকিস্তানের একজন বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা তারেক জামিল, তার কাছে কোশ্চেন করবেন। তিনি যে উত্তর দিবেন সেটাই আমার উত্তর। সেই উনি কি উত্তর দিবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তারা তো হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ লেভেলের বরণীয় আলেম, তাদের ওখানে যদি কোশ্চেন হয় তারা সেটা অবশ্যই তারা জায়েজের পরিমণ্ডলে এটি যিনি আছে হারামের বিধায় শরীফে করছেন। নেন, শুধু হারামের মক্কার নাম মদিনা মক্কা দুইটার ইমাম হ্যাঁ, এবং গ্র্যান্ড শেখ। উনি তো সবসময় দোনোটারই ইমাম উনি। বয়সের 60-এর 1985 থেকে কন্টিনিউ 40 বছরের উপর উনি ইমামতি করছেন। উনি কলব ব্যবহার করেন, কালো কলব ব্যবহার করেন। এখন এটা হলো মসলা হলো দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন কোন কিতাবে আছে যেটা না কালো খেজাব ব্যবহার করা যায় না, মাকরু বলছেন, কিন্তু এটাই সর্ববাদী মত নয়। এটা মনে রাখবেন প্রিয় দর্শক। কারণ হলো নাইলুল আওতার লিশ শাওকানি, ইমাম শাওকানির যে কিতাব আছে ফিকহের কিতাব, সেই কিতাবের 3য় ভলিউমের অর্ধেকই ওই সমস্ত হাদিসগুলো সংকলন করেছেন যে সমস্ত হাদিসে সাহাবা একরাম তারা কালো খেজাব ব্যবহার করতেন, সেই রাওয়ায়াত এখানে বর্ণনা করছে। এই রাওয়ায়াতের ভিতরে দুই ধরনের ওপিনিয়ন পাওয়া যায়। কোনো কাছে যে কালো ছাড়া অন্য কালার ব্যবহার করা, কালো বাদে, কালো ছাড়া যদি ইজখির এক প্রকারের ঘাস আছে সেটা, কিংবা মেহেন্দি ইত্যাদি এগুলোর কথা বলা আছে। কিন্তু এই যে নাইলুল আওতারের ভিতরে এবং আরো হাদিসে দায়লামের হাদিসে বর্ণনা করা বলা আছে হচ্ছে যদি কোনো স্ত্রী এবং এখন কোন জিহাদের হাদিস জন্য যদি দুই ধরনের হয়ে যায়, এক হাদিসে বলছে নিষেধ আর এক হাদিসে বলছে অসুবিধা নেই বা করা যায়, আমলের নমুনা পাওয়া যায়, তাহলে নিষিদ্ধের হুকুমটা ওইরকম কঠিন অবস্থায় থাকে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসিরের কিতাব, এটা পড়লে আপনি দেখবেন সেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মস্তক যখন নাকি ইয়াজিদের সামনে পেশ করা হয়েছিল, তখন তার দাড়ি মোবারক সব ছিল খেজাব দিয়ে কালো করা, শুধুমাত্র এই থুতনির নিচের এই অংশটুকু তিনি কি করেন নাই, কালো করেন নাই। এই অংশটুকু তিনি কি করেন নাই, কালো করেন নাই। তো কেন কালো করেন নাই, এটার জবাবে তিনি লেখেন যে এই জন্য হয়তো কালো করেন নাই তিনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে দাড়ি মোবারক সাদা হয়েছিল, সেই থুতনির নিচের কয়েকটা দাড়ি মাত্র সাদা হয়েছিল। তো নবীজির সাথে ওই সাদৃশ্যতা রাখার জন্যই কি করা হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, এটা মানে খেজাব না করে অংশটুকুকে ছেড়ে দিতেন। সুতরাং এই আমল থেকেও জানা যায় যে সাহাবা একরাম তারা এইভাবে ব্যবহার করতেন। এখন আপনার সামনে দুই ধরনের আমল আছে, আপনি এখন কোনটার উপরে আমল করবেন? যেহেতু দুই ধরনের আমল আছে, আর তাহলে আপনি দুটোটার উপরে আমল আপনি করতে পারেন, আপনার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু যখন মানে বিপরীতমুখী ওপিনিয়ন থাকে, তখন এক ওপিনিয়নের উপরে কখনো মানে এমফাসাইজ করা এটা 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 শরীয়ত সম্মত নয়। প্রশ্ন করেছেন যে আপনি গত সপ্তাহে বলেছিলেন কোরআনকে ছিঁড়ে গেলে
পানিতে ফেলতে হবে, এবং আপনার হচ্ছে অত্যন্ত অন্যায় যে সেটা মসজিদে শেয়ার করা। গ্রাম দেশে সাধারণত গ্রামের যারা তারা তো অল্প শিক্ষিত এবং তারা কোরআনকে শ্রদ্ধা করে, পড়তে পড়তে কোরআন ছেড়ে যায়। তারা মনে করে যে মসজিদের মধ্যে সেটা একটা ভালো হবে এবং শেয়ার করা যাবে, সেই হিসেবে তারা এটা করে। এটা তো কোনো অন্যায় কাজ না। যে না, মশলাটা কিন্তু মনে করার উপর থেকে আসেনি, মশলাটা আসছে করণীয় কি তার উপরে, শরীয়ত কি বলে তার উপরে। সুতরাং কেউ যদি কোনো কিছু মনে করে, মনে করার দ্বারা কিন্তু ক্ষতির, মনে করেন কেউ যদি ইলেকট্রিসিটিতে হাত দেয় যেখানে শক হবে, তাহলে কি সে মনে করে যদি হাতে কিছু অসুবিধা হবে না, যদি হাত দেয় তাহলে ক্ষতি হবে না? অবশ্যই হবে। এখন গ্রামের মানুষ যা মনে করেন বা না করেন সেটা এক জিনিস, কিন্তু পদ্ধতি হলো যে কোরআনটাকে যেন সুন্দরভাবে, সাধারণত মানুষের কোরআন যখন অনেক বেশি পড়ে, আপনি এই বইটি দেখেন অনেক পৃষ্ঠা ছিঁড়ে গেছে, কোরআন যখন অনেক বেশি পড়া হয় তখন এই মধ্যেখান থেকে যেহেতু বাদাইটা মজবুত থাকে না, কোরআন ছিঁড়ে যায়। বিশেষ করে হেফজখানা যারা পড়ে ওই শেষের 3-4 পারাটা তো প্রত্যেকটা পৃষ্ঠায় ছিঁড়ে থাকে। ছেঁড়া যাতে কেন কোনো সমস্যা নেই, প্রশ্নটা হচ্ছে এই ছেঁড়া কোরআনকে কেন মসজিদে দিতে হবে? এই আপনার ওই দৃষ্টিকোণ ওনারা এটাকে হেফাজত করে, যেহেতু জি আল্লাহর ঘরে যখন আমি কোরআন দিব আমি তো পড়ার জন্য দিই, তখন আমি একটা নতুন আমি কি দিব, ওইটা তো আছে। ওনারা মনে করেন যে মসজিদে একটা সাধারণ রুচির ব্যাপার। আপনি যদি কাউকে একটা জিনিস গিফট দেন, একটা জামাই আপনি দিলেন, আপনি কি সেই জামাটা ছেঁড়া জামা আপনি তাকে দিবেন? আপনি সেটাকে দেওয়াটাকেও তো আমি আমার জন্য লজ্জাস্কর মনে করি। আল্লাহর ঘরে আল্লাহর কালাম আমি দিচ্ছি, সেরা পৃষ্ঠা আমি দিচ্ছি, এই কালামটা আমি দিচ্ছি। আমার যে কোরআন আমার ঘরে আমি রাখতে পারছি না, সেই কোরআনটাকে আমি দিচ্ছি কোথায়? আল্লাহর ঘরে। যদি আল্লাহর ঘরে আপনি দেওয়ার মতো আপনার ঘরে আপনি রাখেন নাই কেন? এটার দৃষ্টিভঙ্গি দিয়ে বলা হয়েছে যে দেখুন, কোরআনে মাজিদকে আমরা এভাবে মসজিদে না নিয়ে ছেঁড়া কোরআন আমি সেলাই করে বাধাই করার যে সিস্টেম, এখন তো আর বাধাই করার যোগ্য নাই বলতে গেলে। হ্যাঁ, যদি এরকম সুযোগ থাকে বাধাই করে আমরা আল্লাহর ঘরে দিয়ে দিই, যদি কেউ পরে পড়বে অসুবিধা নেই। কিন্তু ছেঁড়া কোরআন আইনা পলিথিন দিয়ে বাঁচার জন্য মসজিদের সিঁড়ির সামনে এগুলাকে স্তূপ করে রেখে তারপরে চলে যায়। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ব্রঞ্জ থেকে সিদ্দিকী মোহাম্মদ বলছিলাম। যে আমার প্রশ্ন যে একটা মিরাজ সম্পর্কে প্রশ্ন, সেটা হলো যে যদি কোনো ফ্যামিলির মানে বাবা মা বেঁচে আছে এবং তাদের 5টা সন্তান আছে, সন্তান পেলে 5 জন, কিন্তু তার ভেতরে যদি এক সন্তানকে কিছু জমি বাবা দিয়ে যায়, তাকে কাছে কিছু লিখিতভাবে দিয়ে যায়, তো এটা শরীয়ত কতটুকু মানে ইয়ে দেয়, সম্মতি দেয়? জি, বুঝতে পারছি। যে দেখুন, এক নম্বর হলো এই যে পিতা বেঁচে থাকা অবস্থায় তার সম্পত্তির মালিক পরিপূর্ণভাবে তিনি, মালিকানা যার, ব্যবহার করার অধিকার তার। তিনি যদি এটা থার্ড পার্সন কাউকে দেওয়ার অধিকার রাখেন, তাহলে তিনি তার সন্তানকেও দেওয়ার অধিকার রাখেন। প্রশ্ন হলো এটা যে আরো তো সন্তানাদি আছে, তাদেরকে না দিয়ে তাকে দেওয়ার দ্বারা তিনি আল্লাহর কাছে দায়ী হবেন কিনা। এক্ষেত্রে ফিকহ কিতাবে বলা আছে এটা নির্ভর করে তার নিয়তের উপরে। পিতা যদি নিয়ত করেন যে এই সম্পত্তি দিব আমি তাকে, আর বাকিকে বঞ্চিত করব তার উত্তরাধিকার থেকে, এই নিয়তে যদি দিয়ে থাকেন পিতা, তাহলে এই পিতা গুনাহগার হবেন। কিন্তু তার এই দেওয়াটা, মালিকানা দেওয়াটা কার্যকর হয়ে যাবে। কেন? সম্পত্তির ব্যবহার করার অধিকার, অ্যাবসলুট অধিকার তার, যার মালিকানা এখানে আছে। আমার ফোনটা আমার হাতে আছে, আমি ফোনটা কাউকে দিলাম না, আমি ফেলে দিলাম, এই অধিকার আমার নাই? অবশ্যই আমার আছে। হ্যাঁ, এটা আমার জন্য মিসইউজ হচ্ছে সেটা ভিন্ন জিনিস। আমার জন্য এটা সুবিবেচনার কাজ হয়নি। একটি ফোন যেটা পয়সা দিয়ে কেনা, সেটা আমি খামাখাটা আমি নষ্ট করে ফেললাম। কেমন? ঠিক ব্যাপারটি এরকমই। পিতা যদি কোনো সন্তানকে দেন মালিকানার কারণে, তার যেহেতু মালিকানা অ্যাবসলুট, এজন্য এই মালিকানার কারণেই তিনি তার যে কোনো সন্তানকে দিতে পারেন, গিফট হিসাবে তিনি দিতে পারেন। নিয়াত যদি হয় ওয়ারিসদেরকে বঞ্চিত করার, বাকিদেরকে, তাহলে সেটা তার জন্য। অনেক সময় এরকম হয় পরিবারের মধ্যে যে এক ছেলে দুর্বল, প্যারালাইজড, অথবা সে কার্যক্রমের মধ্যে সে অনেক পিছিয়ে আছে,
তখন বাবা মা চিন্তা করে ও ছেলেকে স্বাবলম্বী করার জন্য দিয়ে থাকে, এটা তো জায়েজ আছে। জি। কিন্তু মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি তার এক ছেলের জন্য ওসিয়ত করে যায়, তাকে দুই, এখন মশলা ভিন্ন, এটা ভিন্ন মাসলা। এটা ভিন্ন মশলা। কারণ যদি কেউ ওসিয়ত করে যায় যে আমার ওই ছেলেটা কি আছে, সে একটু অচল, তোমরা সবাই সচল, সুতরাং আমি চাই আমার সম্পত্তির অংশের 1/3 তাকে দিয়ে দাও, নো, এটা কার্যকর হবে না। কারণ দেখুন ওই মশলা আর এই মশলার ভিতরে ভিন্ন, পার্থক্যটা তখন কি যে জানো? ওয়ারাসাত হিসেবে না, বন্টন ওখানে থাকে। মালিকানা ছিল, মৃত্যুর আগে মালিকানা ছিল, আর মৃত্যুর পরে তার কিন্তু মালিকানা আর নাই। জি। এটা ডিস্ট্রিবিউট করার সম্পূর্ণ দায়িত্ব শরীয়তের উপরে চলে আসছে। জি। সুতরাং এখানে যদি সে শরীয়ত বিরোধী ওসিয়ত করে, সেই ওসিয়ত কার্যকর হবে না। জি, জি। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, রজব এবং তার মহত্ব গুরুত্ব, আমরা একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে করতে প্রশ্ন চলে এসেছে, আর আগাতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে, পরবর্তী শনিবার দিন আমরা আমাদের এই রজবের যে গুরুত্ব, তাৎপর্য এবং সামনে মেরাজ আসছে, সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থতার সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।